দেখো মোটামুটি প্রিপারেশন পার্টটা আগের দিন হয়ে গেছিল, তাই তো? প্রিপারেশনের পরে প্রপার্টি স্টার্ট হবে, তাই তো? প্রপার্টি থেকে স্টার্ট করো। 1 নম্বরে দাও ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি, ঠিক আছে? যে পয়েন্টগুলো লিখাবো একটু মনে রাখার চেষ্টা করবো। ওই পয়েন্টগুলো কিন্তু এনসিইআরটি লাইনের পয়েন্ট একদম। তো লাইন বাই লাইন আমি একটু মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট লিখিয়ে দিচ্ছি। দেখো ফিজিক্যাল প্রপার্টিতে 1 নম্বরে লেখো লোয়ার অ্যালিফ্যাটিক অ্যামিনস। Lower aliphatic amines gases are gases. Lower aliphatic amines are gases. Aniline and other aromatic amines. Aniline and other aromatic amines are colorless. But gets colored due to oxidation in atmosphere. Due to oxidation in atmosphere মানে এরিয়াল অক্সিডেশন গেলে কি হবে? কালার হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট লিখে রাখো lower amines are water soluble. কেন সলিউবল হয়? ডিউ টু কি? হাইড্রোজেন বন্ডিং, তাই না? জিনিসটা করবে তো হাইড্রোজেন বন্ডিং, ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। বাট সলিবিলিটি ডিক্রিজেস, কি করে ডিক্রিজ করবে? উইথ ইনক্রিজিং কি নাম্বার? কার্বন নাম্বার বাড়লে সলিবিলিটি কমে যাবে উইথ ইনক্রিজিং কার্বন নাম্বার। এবং এখানে সলিবিলিটি অর্ডারটা কি হবে ডিফারেন্ট টাইপস অফ অ্যামিনের ক্ষেত্রে? সলিবিলিটি অর্ডার হবে 1 ডিগ্রি অ্যামিন, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি। 3 ডিগ্রি অ্যামিনের সলিবিলিটি হয় না, তার কারণটা হচ্ছে কি? ডিউ টু অ্যাবসেন্স অফ হাইড্রোজেন, নো হাইড্রোজেন বন্ড। 1 ডিগ্রি অ্যামিনে কি রয়েছে? RNH2, দুটো হাইড্রোজেন আছে। এখানে কটা আছে? R2NH, একটা হাইড্রোজেন। R3 কি? নো হাইড্রোজেন। নো হাইড্রোজেন মিন্স কি? নো হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার। তার মানে এখানে কি হবে? এখানে কিন্তু স্ট্রং হাইড্রোজেন বন্ড হবে। 1 ডিগ্রি অ্যামিনে দুটো হাইড্রোজেন আছে, তো স্ট্রং হাইড্রোজেন বন্ড। এখানে হাইড্রোজেন বন্ডটা কি উইক হবে? এখানে নো হাইড্রোজেন বন্ড। এগুলি কি রাখো? নো এইচ বন্ড। 3 ডিগ্রি অ্যামিনে কিন্তু কোনো এইচ বন্ড হবে না, সেই জন্য সবচেয়ে লেস সলিউবল হবে। আমরা যদি সলিবিলিটি দেখি অ্যালকোহল আর অ্যামিনের মধ্যে কার বেশি হবে? সলিবিলিটি অফ অ্যালকোহল, তাই তো? কি হবে? হায়ার দেন অ্যামিন হবে তো? কেন? মানে অ্যালকোহলের ক্ষেত্রে যে বন্ডিংটা হবে সেটা কি হবে? স্ট্রং, ডিউ টু মাচ মোর ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন, তাই না? তাহলে এখানেও হাইড্রোজেন বন্ডিং হচ্ছে অ্যালকোহলে, অ্যামিনেও হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, বাট অ্যালকোহলে কি হবে? স্ট্রং হাইড্রোজেন বন্ড দেন অ্যামিন। তাহলে এটা ডিউ টু স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড, বেশি বলে, ডিউ টু হাইলি ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন দেন নাইট্রোজেন। Electronegativity difference, oxygen greater than nitrogen. That is why alcohol will form strong hydrogen bond than amine, and solubility will be higher than amine. Boiling point টা কি হবে? obviously বেশি হবে 1 ডিগ্রি অ্যামিনের, then 2 ডিগ্রি অ্যামিন, then 3 ডিগ্রি অ্যামিন।
কেমিক্যাল প্রপার্টিতে 1 নম্বরে কি চলে আসবে? বেসিক ক্যারেক্টার অফ অ্যামিন, তাই তো? 1 নম্বরে বেসিক ক্যারেক্টার। অ্যামিন বেস তো, হুইচ টাইপ অফ বেস? লুইস বেস, ডিউ টু প্রেজেন্স অফ কি? হ্যাঁ, দেখো অ্যামিনস আর লুইস বেস ডিউ টু লোন পেয়ার, যেটা বা বলা হয় আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার, তাই তো? অন নাইট্রোজেন অ্যাটম, ডিউ টু লোন পেয়ার অন নাইট্রোজেন অ্যাটম। তাহলে যেহেতু এটা বেস, তাহলে অ্যাসিডের সঙ্গে রিয়েক্ট করবে, তাই না? তাহলে আমি যদি এখানে অ্যাসিডের সঙ্গে রিয়েক্ট করি, ধরো অ্যাসিডিক প্রোটনের সোর্স দিই H+ দিই, তাহলে H+টা কি করবে? অ্যাকসেপ্ট করবে লোন পেয়ারটাকে, তাহলে কি হবে? আর NH3+ হয়ে যাবে, আর NH3+ এ কনভার্ট হবে, NH2+, NH2টা হয়ে যাবে কি আর NH3+, বোঝা গেল? আমি যদি এখানে অ্যানিলিন দিই, অ্যানিলিন, বেনজিন NH2 লোন পেয়ার আছে, তাই তো? আমি H+ এর সোর্স দিলাম, দিলে কি হবে? অ্যানিলিনিয়াম আয়ন বলে এটাকে, এর নামটা কি? অ্যানিলিনিয়াম আয়ন, কনজুগেট অ্যাসিড তৈরি করবে, অ্যানিলিনিয়াম আয়ন। এটা বেস, এটা তার কনজুগেট অ্যাসিড। এইটা কিন্তু ওয়াটার ইনসলিউবল, বুঝলে? অ্যানিলিন ওয়াটার ইনসলিউবল। যখনই আমাকে HCl দিয়ে দিচ্ছি, মানে মিনারেল অ্যাসিড দিয়ে দিচ্ছি, এটা সল্ট তৈরি করছে, এটা কি হবে? ওয়াটার সলিউবল, ওটা হয়ে যায় ওয়াটার সলিউবল। এইভাবে আমরা সেপারেশন করতে পারি, অ্যানিলিনকে সেপারেট করতে পারি। অ্যাসিড দিলাম, অ্যাসিড দিলে সলিউবল হয়ে যাবে, সল্ট হবে, সল্টটাকে ফিল্টার করে নিলে সেপারেট হয়ে যাবে। এবার যদি আমরা অ্যানিলিনে H2O দিই, কি হবে? H2 মধ্যে অ্যাসিডিক প্রোটনের সোর্স আছে, দিলে কি তৈরি করবে? আর NH3+ প্লাস OH-, বুঝা গেল? এটা রিলিজ করে। তাহলে এই রিঅ্যাকশনটাকে যদি লিখি আমরা KB, KB ইজ ইকুয়াল টু কি আসবে? কনসেন্ট্রেশন অফ RNH3+ OH- ডিভাইডেড বাই RNH2 আর H2O। তাহলে আমরা জানি HO- এর কনসেন্ট্রেশন যত বেশি হবে সেটা কি স্ট্রং বেস, তাহলে এইটা যদি বেশি হয় কেবির মানটা কি হবে? বেশি হবে। অর্থাৎ আমরা বলতে পারি কেবির মান যত বেশি হবে, কনসেন্ট্রেশন অফ HO- কি হবে? তত বেশি হবে, তো সেটা কি বেস হবে? স্ট্রং বেস হবে। আর কেবির সঙ্গে রিলেশন আছে পিকেবি, পিকেবি সমান কি হয়? মাইনাস লগ কেবি। তাহলে কেবি বললে পিকেবি কি হবে? কমবে। তাহলে পিকেবির মান যত কম হবে সেটা কি হবে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কেবির হাই ভ্যালু, পিকেবি লো ভ্যালু, মানে কার কন্ডিশন? স্ট্রং বেসের কন্ডিশন। এটা হচ্ছে কন্ডিশন ফর স্ট্রং বেস, এটা লিখলাম, এটা কি? স্ট্রং বেস SB। পিকেবি মাইনাস লগ পিকে মানে ঠিকই আছে তো, পিকেবি মাইনাস লগ কেবি তো, পিকেবি সমান মাইনাস লগ কেবি, তাহলে পিকেবির মান লো, কেবির মান হাই, ঠিক আছে? স্ট্রং বেসের কন্ডিশন, দ্যাট ইজ দ্য কন্ডিশন ফর স্ট্রং বেস। বেসিসিটি proportional to কি effect? প্লাস I and প্লাস M inversely proportional to মাইনাস I and মাইনাস M effect। এটা সবার ক্ষেত্রে হয়, বেনজিনের ক্ষেত্রেও হবে আর এটার ক্ষেত্রেও হবে, অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক দুটোর ক্ষেত্রেই হবে, তাই না? তো এখানে আমাদের ইম্পর্টেন্ট কিছু অর্ডার মনে রাখতে হবে। আমরা যদি কম্পেয়ার করি, ধরো অ্যামোনিয়া CH3NH2, CH3 হোল 2 NH আর CH3 হোল 3 N, এটা তিনটে আমাদের, দুটো আমাদের কি রুলস, দুটো আমাদের অর্ডার মনে রাখতে হবে। গ্যাস ফেজ, এটা কি ফেজ? অ্যাকোয়াস গ্যাস ফেজ, আর ইন H2 গ্যাস ফেজে কি হবে অর্ডার? 3, 2, 1 আর অ্যামোনিয়া 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা অ্যামোনিয়া। তাহলে গ্যাস ফেজে অর্ডারটা হবে 3, 2, 1,
লাস্টে অ্যামোনিয়া, অ্যাকোয়াস ফেজে 2 1 3 লাস্টে অ্যামোনিয়া। এটা কেন হয়? প্রথমটার কারণ কি, সেকেন্ডটার কারণ? কারণ কি দেখো, আমি যদি বলি অ্যামোনিয়া, অ্যামোনিয়া যখন H+ নেবে, অ্যামোনিয়া কি তৈরি হবে? NH3+। এটা হবে তো, বলো এটা তৈরি করবে কিনা বলো? এটা তৈরি করবে, লোন পেয়ার দেবে, তাই তো? যদি আমরা RNH2 করি, মানে মিথাইল অ্যামিন করি, RNH2 যদি ধরি, তাহলে কি হবে? H+ কে নিলে কি হবে? RNH3+ হবে কিনা বলো? যদি আমরা এখানে দুটো আর দেই, কি তৈরি হবে? দুটো আর H+ হবে কিনা বলো? আর যদি 3টে আর দিই, তখন হবে কি? 3টে আর গ্রুপ H+। বলো, এটা যদি বেস, এটা কি কনজুগেট অ্যাসিড? কনজুগেট অ্যাসিড যত বেশি স্টেবল হবে, তার বেশি তত বেশি হবে। আমি যদি এদের স্টেবিলিটি ভাবি, গ্যাস ফেজে এদের স্টেবিলিটি ভাবি, এদের স্টেবিলিটি কার বেশি হবে? এদের স্টেবিলিটি কোনটা বেশি স্টেবল? A B C D, এদের স্টেবিলিটি হবে D > C > B > A। কোন ফেজে? গ্যাস ফেজে। কেন? তার কারণ 3টে আর গ্রুপের কি প্লাস আই যদি দেই, তাহলে কি ক্যাটায়নটা স্টেবিলাইজড হবে। ডোনেটিং এফেক্টের জন্য দুটো ডোনেটিং এফেক্ট আছে, একটা ডোনেটিং আছে, নো ডোনেটিং এফেক্ট। তাহলে ডোনেটিং এফেক্ট যার বেসিস, সে কি বেশি স্টেবল হবে। তাহলে এখানে যে বেশি স্টেবল, তার করসপন্ডিং বেসটা কি হবে? স্ট্রং বেস হবে। বোঝা গেল কিনা বলো? কিন্তু অ্যাকোয়াস ফেজে কি হবে? অ্যাকোয়াস মিডিয়ামে হয়। এখানে স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করছে? শুধু ইন্ডাকটিভ এফেক্ট। আর যদি অ্যাকোয়াস মিডিয়ামে হয়, ইন্ডাকটিভ এফেক্টের সঙ্গে সলভেশন এফেক্টও চলে আসবে। সলভেশন এফেক্ট কি না, এইখানে যে দেখো একটাই আছে, একটা হাইড্রোজেন বন্ডিং করবে, দুটোই আছে, কটাই গো? এইখানে একটাই আছে, এখানে প্লাস কেন দিয়েছিল? NH+ NH2+। এখানে কটা হবে? কটা হবে বলো? এখানে কটা হবে? দুটো হাইড্রোজেন বন্ডিং হবে, এখানে হবে 3টে হাইড্রোজেন বন্ডিং। তাহলে সলভেশন এফেক্টের জন্য কে বেশি স্টেবল হবে? সলভেশন না, সলভেশন এফেক্টের জন্য অ্যাকচুয়ালি বেশি স্টেবল কে হবে? অ্যাকচুয়ালি সলভেশন এফেক্ট সাইজ বাড়লে স্টেবিলিটি কমে যায়। তার মানে 3 ডিগ্রি এমনি কিন্তু লেস স্টেবল হবে, 1 ডিগ্রি এমনি বেশি স্টেবল হবে। তাহলে যখন আমি H2O দিয়ে ভাবছি, তখন কিন্তু 1 2 3 হবে স্টেবিলিটি, B C D হবে। তাহলে B C D যদি স্টেবিলিটি অর্ডার হয়, তাহলে অর্ডারটা কি উচিত ছিল? এটা বেশি বেসিক, তারপরে এটা, তারপরে এটা। ভালো করে বোঝো, অ্যাকোয়াস মিডিয়ামে স্টেবিলিটি অর্ডার কি হবে? অ্যাকোয়াস মিডিয়ামে স্টেবিলিটি অর্ডার হবে B C D। কটা হাইড্রোজেন? 3টে হাইড্রোজেন। কটা হাইড্রোজেন? দুটো হাইড্রোজেন। কটা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন। তাহলে অ্যাকোয়াস মিডিয়ামে অর্ডারটা কি পুরো রিভার্স হয়ে যাচ্ছে না? তাহলে অর্ডারটা কি হওয়া উচিত? অপোজিট হওয়া উচিত, BCD হওয়া উচিত। তাহলে কে বেশি স্ট্রং বেস হওয়া উচিত? 1 2 3, পুরো রিভার্স হয়ে যাচ্ছে। আমরা যে লিখেছি গ্যাস ফেজে 3 2 1, ওটা কি হওয়া উচিত? 1 2 3 অ্যাকর্ডিং টু সলভেশন। শুধু সলভেশন একটা ফ্যাক্টর নয়, ইন্ডাকটিভ এফেক্টও আছে। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট, সলভেশন এফেক্ট, আর কি স্টেরিক ক্রাউডিং। স্টেরিক ক্রাউডিং কি করে এফেক্ট করবে? এই যে আমরা হাইড্রোজেন বন্ডিং বলছি, যদি 3টে আর পার্ট থাকে, হাইড্রোজেন বন্ডিংটা কি উইক হয়ে যাবে। আবার এখানে দুটো আর পার্ট, আবার যদি আর পার্ট গুলো বড় সাইজের হয়, স্টেরিক ক্রাউডিং আরো বেশি কাজ করবে, আরো উইক হয়ে যাবে হাইড্রোজেন বন্ডিং এর স্ট্রেংথটা। এই 3টে এফেক্টকে মিলিয়ে যে অর্ডারটা হয়, সেটা 2 2 1 3 হবে। এটা তোমাকে মনে রাখতে হবে অর্ডারটা, কিন্তু এক্সপ্লেনেশনের জন্য তোমাকে 3টে এফেক্টের নাম মনে রাখতে হবে। কি কি 3টে এফেক্ট? ইন্ডাকটিভ এফেক্ট, সলভেশন এফেক্ট, স্টেরিক এফেক্ট। এই 3টে ইনসেটে দেওয়া আছে। আর প্রথমটার জন্য রিজনটা কি হবে? অনলি ইন্ডাকটিভ। এটা কেন ফলো করছে? এটা ফলো করছে ডিউ টু ইন্ডাকটিভ এফেক্ট। এইটা হচ্ছে মাথায় রাখবে। ইন্ডাকটিভ এফেক্ট, গ্যাস ফেজ অর্ডারটা কেন হচ্ছে? এটা কারণ ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট, কনজুগেট বেস ইজ স্টেবিলাইজড বাই ইন্ডাকটিভ এফেক্ট। যেটা আমাদের এই স্টেবিলিটি অর্ডার পেলাম, এটা স্টেবিলিটি অর্ডার ইন গ্যাস ফেজ। স্টেবিলিটি অর্ডার দেখো, কোশ্চেন তোমাকে দিতে পারে যে তোমার অ্যাকুয়াস ফেজে সলভেশনের জন্য স্টেবিলিটি অর্ডার কি হবে? স্টেবিলিটি অর্ডার, তখন কিন্তু স্টেবিলিটি অর্ডার কি হবে? মনে রাখো, কিন্তু 1 ডিগ্রি এমনি সবচেয়ে স্টেবল তৈরি করবে। মানে ইন অ্যাকুয়াস মিডিয়াম স্টেবিলিটি অর্ডার অফ, এটা কি লুইস অ্যাসিড তো কি হবে না, RNH3+, তাই তো, গ্রেটার দেন R2NH2+, গ্রেটার দেন
R3NH প্লাস ডিউ টু সলভেশন। এটা কেন হচ্ছে? ডিউ টু ডিউ টু সলভেশন। এটা কিন্তু স্টেবিলিটি অর্ডার হবে কি ফেজে? গ্যাস ফেজে। কিন্তু ভাইটাল যে রোলটা হবে সেটা শুধু একটা নয়, তিনটে ফ্যাক্টরকে একসঙ্গে মিলে তোমাকে বলতে হবে। সো ওভারঅল যেটা হবে, ওভারঅল তোমার কি হবে? ওভারঅল বেসিসিটি ইজ ডিউ টু কোন এফেক্ট? ইজ ডিউ টু 1 নম্বরে ইন্ডাকটিভ এফেক্ট, আমি কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামটা বলছি, ইন্ডাকটিভ এফেক্ট। 2 নম্বর কি হবে? সলভেশন এফেক্ট, আর 3 নম্বরে স্টেরিক হিন্ডেন্স। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ওভারঅল অর্ডার ইজ এইটা, দ্যাট ইজ ওয়াই ওভারঅল অর্ডার ইজ 2 1 3। basicity order is 2 degree, 1 degree, 3 degree, লাস্টে অ্যামোনিয়া। তো এখানে যদি আমি ইথাইল দিয়ে দিই, মানে তোমাকে যদি এটা দিয়ে এখানে অ্যামোনিয়া ইথাইল অ্যামিন, তখন কি হবে? অর্ডারটা CH3CH2 হোল 2 NH আর CH3CH2 হোল 3 N, তখন অর্ডার কি হবে? অ্যাকোয়াস ফেজ। গ্যাস ফেজে নরমাল হবে। আচ্ছা গ্যাস ফেজ এত দুটোই লিখো, গ্যাস ও ওয়াটারে। গ্যাসে কি হবে? যেমন একই রকম, গ্যাসে কোনো সমস্যা নেই, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, লাস্টে কি আসবে? অ্যামোনিয়া। অ্যাকোয়াসে কি? হ্যাঁ 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি, লাস্টে অ্যামোনিয়া। এইখানে দেখো আবার স্টেরিক হিন্ডেন্সটা ভাইটাল রোল প্লে করবে। এই যে স্টেরিক হিন্ডেন্সটা লিখলাম না, যখন ইথাইল পার্ট থাকবে তখন স্টেরিক হিন্ডেন্সটা ভাইটাল রোল প্লে করলে তখন ওটা তোমার আবার বেসিসিটি চেঞ্জ করে দেবে। তাহলে গ্যাস ফেজটা আমাদের সমস্যা নেই, গ্যাস ফেজে নরমালি ট্রেন্ড ফলো করছে। অ্যাকোয়াস ফেজেই সমস্যাটা হবে, কারণ অ্যাকোয়াস ফেজে শুধু ইন্ডাকটিভ এফেক্ট নয়, তার সঙ্গে জড়িত রয়েছে কি? হাইড্রোজেন বন্ডিং মানে সলভেশন এফেক্ট, তার সঙ্গে স্টেরিক ফ্যাক্টর, এই সব কিছু মিলিয়ে রেজাল্টটা দেবে। তাই জন্য এই হেলফেটটা হয়ে যায়। অ্যালিফ্যাটিক অ্যামিন ভার্সাস অ্যারোমেটিক অ্যামিন, কে হবে স্ট্রং বেস? অ্যালিফ্যাটিক অ্যামিন। অ্যামোনিয়ার সঙ্গে যদি অ্যারোমেটিক বলি, কে স্ট্রং বেস? অ্যামোনিয়া ভার্সাস অ্যারোমেটিক অ্যামিন। বেসিসিটি অর্ডার সবচেয়ে কার বেশি হবে? অ্যালিফ্যাটিক অ্যামিন, তারপরে অ্যামোনিয়া, লাস্টে অ্যানিলিন, এই হচ্ছে বেসিসিটি অর্ডার। অ্যামোনিয়ার কিন্তু বেসিসিটি অর্ডার অ্যানিলিন অপেক্ষাও বেশি হবে, অ্যানিলিনের চেয়েও বেশি হবে। আর অ্যালিফ্যাটিক অ্যামিনের তো বললাম 3 2 1 ফলো করবে, অ্যারোমেটিক অ্যামিনেও 3 2 1 ফলো করবে। কিন্তু এই জিনিসটা হওয়ার কারণটা কি? অ্যালিফ্যাটিক অ্যামিন কেন বেশি, অ্যামোনিয়া কেন বেশি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন অপেক্ষা? বলো তো এটা। রেজোনেন্সে পার্টিসিপেট করবে। আমি যদি অ্যানিলিনের ক্ষেত্রে ভাবি, অ্যানিলিন থেকে যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হবে সেটা কি হবে? একটু আগে বলছিলাম NH3 প্লাস আয়ন, তাই না? NH3 প্লাস আয়ন, অ্যানিলিনিয়াম আয়ন। এবার যদি দেখি স্টেবিলিটি, কার স্টেবিলিটি বেশি? অ্যানিলিন বেশি স্টেবল নাকি অ্যানিলিনিয়াম আয়ন বেশি স্টেবল? কে বেশি স্টেবল? স্টেবিলিটি অর্ডার এটা অ্যানিলিন, এটা হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন। হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? কি করে বুঝবো? অ্যানিলিন বেশি স্টেবল। কেন? এইখানে হবে 5 রেজোনেটিং স্ট্রাকচার, আর এখানে কটা হয়? 2 রেজোনেটিং স্ট্রাকচার। মনে রাখো এর দুটো আরএস হবে ফর্ম, এর 5টা আরএস ফর্ম হবে। আর আমরা জানি যে মলিকিউল যত বেশি নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার দিবে সে বেশি স্টেবল হবে। তার মানে অ্যানিলিন প্রোটন অ্যাকসেপ্ট করে যে কনজুগেট অ্যাসিডটা ফর্ম করছে দ্যাট ইজ লেস স্টেবল। তাহলে এটা যদি লেস স্টেবল হয়, প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে না, করতে চাইবে না, তার মানে কি হবে? লেস বেসিক হবে। এটা একটা কারণ, শুধু রেজোনেন্সের জন্য নয়, রেজোনেন্স একটা কারণ, রেজোনেন্সে টেক পার্ট করে যাচ্ছে বলে বেসিটি কমে যাবে। কিন্তু আরেকটা কারণ কি হবে? অ্যানিলিনিয়াম আয়ন, aniline form conjugate acid, that is aniline ion, and that is less stable conjugate acid than aniline itself. That is why it is less basic than ammonia. বোঝা গেল? তাহলে আমি যদি স্টেবিলিটি অর্ডার বলি, দেখো এখানে দুটো রকমের কোশ্চেন তোমাকে দিতে পারে। তোমাকে যদি এমনি জিজ্ঞাসা করে স্টেবিলিটি অর্ডার কার বেশি হবে,
তো স্টেবিলিটি অর্ডার অ্যানিলিন বেশি হবে গ্রেটার দেন অ্যানিলিনিয়াম আয়ন। মানে আমি যদি নাম্বারিং করি এ বি, তাহলে এ ইজ মোর স্টেবল দেন বি, তাই তো নাকি? এ ইজ মোর স্টেবল দেন বি। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট রিজন, যেহেতু অ্যানিলিনটা বেশি স্টেবল হচ্ছে অ্যানিলিনিয়াম আয়নের চেয়ে, তাহলে বেসিসিটি কি হবে? লেস হবে দেন অ্যামোনিয়া। ক্লিয়ার? সো ইট ইজ লেস বেসিক দেন কি হবে? অ্যামোনিয়া। এক্সাম্পল নেওয়া যাক, একই রকম প্লাস আই প্লাস এর সঙ্গে সমানুপাতিক হবে, কিন্তু ধরো আমার এখানে আছে NH2 অর্থ পজিশনে CH3, এর নামটা কি? অর্থোটলুইডিন নাকি? অর্থোটলুইডিন। NH2 প্যারা পজিশনে CH3, এটা কি? মেটাটলুইডিন। এটা হচ্ছে প্যারাটলুইডিন, প্যারা পজিশনে CH3। প্রথমটা কি হবে বলো? বেসিসিটি অর্ডার, বেসিসিটি অর্ডার পিকেবি অর্ডার, বেসিসিটি অর্ডার পেলে পিকেবি কেবি অর্ডার পেয়ে যাবে। কে স্ট্রং বেস? দিস কোনটা বেশি হবে? সংকেত কোনটা বেশি গো? CBA। ইয়েস। কেন হবে? এইখানে NH2 গ্রুপের সঙ্গে এখানে হাইড্রোজেন বন্ডিং নয়, স্টেরিক ক্রাউডিং হবে, এই জন্য NH2 গ্রুপটা H+ কে নিতেই চাইবে না, অ্যাকসেপ্টিং অ্যাবিলিটি কমে যাবে, যেটাকে বলা হয় কি? অর্থ এফেক্ট। অর্থ পজিশনে যদি বেসিক গ্রুপ মানে অ্যামিন গ্রুপের ক্ষেত্রে তোমার অর্থ পজিশনে প্লাস আই থাকে, তখন বেসিডি কমে যায়। অ্যাসিড গ্রুপের ক্ষেত্রে অর্থ পজিশনে যদি CH3 থাকে, তখন অ্যাসিডি বেড়ে যায়, তাকে স্টেরিক এক্সিলারেশন বলা হয়, তাই তো? এটাকে অর্থ এফেক্ট বলা হয়, অর্থ এফেক্টের জন্য কমবে। এবার এই জায়গাটায় তুমি বলবে তাহলে মিথাইলটা তো এর পাশে আছে, প্লাস আই বেশি কাজ করতে, তাহলে বেশি হওয়া উচিত। তাহলে কেন ওটা বেশি হচ্ছে? তার কারণ এখানে প্লাস আই এর সঙ্গে সঙ্গে প্লাস এমটাও হবে, মানে যেটাকে হাইপার কনজুগেশন আমরা বলতে পারি, হাই এইচ বলতে পারি, কিন্তু এখানে শুধু কোনটা কাজ করবে? অনলি প্লাস আই। তাহলে এ বেসিসিটি বাড়াচ্ছে হাইপার কনজুগেশন আর প্লাস আই দিয়ে, এ বাড়াচ্ছে শুধু প্লাস আই দিয়ে, এর অর্থপের জন্য কমে যাবে, সেই জন্য হবে CBA, প্লাস আই জন্য হাইপার কনজুগেশনের জন্য। আচ্ছা নেক্সট এটা বলো কি হবে? এটা তো বুঝতেই পারছো, এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। এটাতে কি হবে? CBA। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যানিলিন। এখানে কি হবে? আগে বি, বি সি এ, লাস্টে কিন্তু ডি। অ্যানিলিন সবার কম হবে, এটা কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যারোমেটিক নয়, কারণ CH2 NH2 আছে, সরাসরি NH2 নেই। এটা বুঝতেই পারছো কোনটা হবে? নীতিশ বলো। ডি হবে, লোন পেয়ার, মিথাইল প্লাস আই, তারপরে এ, লাস্টে বি। কেন? মাইনাস আর জন্য কমে যাবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ দেখো, ওইটা বলো কি হবে? পিরিয়ডিনের বেসিসিটি সবার কম হবে, তার কারণ লোন পেয়ারটা এখানে রেজোনেন্স করতেই হবে অ্যারোমেটিক হওয়ার জন্য। তাহলে সবচেয়ে স্ট্রং বেস কোনটা? বি আর সি এর মধ্যে কেউ হবে, কিন্তু তার মধ্যে বিটা বেশি হবে, কারণ অক্সিজেনের লোন পেয়ারটা কোথায় আছে? লোন পেয়ারে অক্সিজেনই আছে, অক্সিজেনটা কি? মোর নেগেটিভ। মোর নেগেটিভিটি মানে কি? ডোনেটিং অ্যাবিলিটি কম হবে, আর নাইট্রোজেনটা কি? লেস নেগেটিভ, অ্যাবিলিটি বেশি হবে, সেই জন্য বি বেশি হবে। এরপর কি হবে? সি, তারপরে লাস্টে পাইরোল। এটা পাইরোল, পিরিয়ডিন এইটা। এখানে একই রকম, এখানে কোনটা বেশি হবে? এইখানে লোন পেয়ার আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এ রেজোনেন্স করবে না, একে করতে হবেই। করতে হবে মানে কি? বেসিসিটি সবার কম হবে, সবার বেশি কোনটা হবে? কেন বি নয়? নো, অ্যারোমেটিক না, ও তো লোন পেয়ারটা কাউন্টই করছে না, কিন্তু ওটা কি হাইব্রিডাইজড? sp2, এটা sp3। বেসিকের ক্ষেত্রে কি হবে? sp3 sp2 sp, বেসের ক্ষেত্রে sp3 sp2 sp, অ্যাসিডের ক্ষেত্রে sp sp2 sp3। তাহলে হাইব্রিডেশন তো ডিফারেন্ট না, এর লোন পেয়ার রেজোনেন্স করছে না, ও করছে, কিন্তু কোথায় আছে দেখতে হবে। 2 নম্বর টাইপ রিঅ্যাকশন দেখো,
অ্যালকাইলেশন করেছিলাম তো, ওই যে পরপর হতে থাকবে রিঅ্যাকশন, তাই না? অ্যামোনোলিসিস, ওটাই ওটাই অ্যালকাইলেশন। হ্যাঁ, কল থাক। আরে আর এই অর্ডার ফর্ডার নেই, ওনার কোনো চিন্তা নেই। হ্যাঁ, রিভিউতে বলছেন যে দেখো অ্যাসাইলেশন করবো। অ্যাসাইলেশন রিঅ্যাকশনটা কি বলো তো? অ্যাসাইলেশন রিঅ্যাকশনটা কি? না, রেডিক্যাল নয়, অনলি সাবস্টিটিউশন। হ্যাঁ, রিপ্লেসমেন্ট লিখো, রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ কি গ্রুপ? NH2 গ্রুপ অর 2 ডিগ্রি অ্যামিন, মানে প্রাইমারি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিনে যে হাইড্রোজেনটাকে রিপ্লেসমেন্ট করবো বাই কি গ্রুপ? বাই অ্যাসাইল গ্রুপ, তাই না? অ্যাসাইল গ্রুপটা কি হয়? এটা তো, এটাতে রিপ্লেসমেন্ট করবো এবং মেকানিজমটা কি হবে? সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটাকে বলা হয় অ্যাসাইলেশন রিঅ্যাকশন। কি প্রোডাক্ট তৈরি করবে এখানে? অ্যামাইড, তাই না? অ্যামাইড প্রোডাক্টস আর প্রডিউসড, অ্যামাইড প্রোডাক্ট প্রডিউস করবে, তাই তো? অ্যামাইড তৈরি হয় তো। আর রিঅ্যাকশনটা কি দিয়ে করা হয়? স্ট্রং বেস। Reaction is carried out in the presence of strong base like pyridine, হয় না? In presence of strong base like pyridine, strong base like pyridine, py। কিন্তু পয়েন্ট লিখে রাখো তাহলে। অ্যাসাইলেশন মানে হচ্ছে রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যামিন বাই অ্যাসাইল গ্রুপ। আর এই রিঅ্যাকশনটা এখানে কিন্তু সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, আর অ্যামাইড প্রোডাক্ট তৈরি করবে, এবং এই রিঅ্যাকশনটা লুইস বেস লাইক পিরিডিনের মতো লুইস বেস আমরা স্ট্রং বেস দিয়ে রিঅ্যাকশনটাকে করব। যেমন ধরো কোনটা, লুইস অ্যাসিড দিয়ে করেছিলাম, কিন্তু এখানে এন অ্যাসাইলেশন করছি, ওটা বেনজিনের অ্যাসাইলেশন ছিল, ওটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ছিল, মানে ইলেকট্রোফাইল তৈরি করতে হচ্ছিল। দেখো আমি যদি এখানে কি দিই, রিএজেন্ট অ্যাসাইল ক্লোরাইড দিই, তাই তো, RCOCl দিই, और কি দেব? অ্যানহাইড্রাইড RCO(O) ইন দ্য প্রেজেন্স অফ পিরিডিন, তাই তো? তাহলে ভালো করে বোঝো, এটা 1 ডিগ্রি অ্যামিন অ্যাটাক করবে কোথায়? এইখানে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কিন্তু প্রথমে এই বন্ডটা ব্রেক করবে, প্রথমে কিন্তু সেল বেরিয়ে যাবে না, প্রথমে কি তৈরি করবে? RNH। হ্যাঁ, কোথায় অ্যাটাক করলো? সিতে, সিটা হলো O মাইনাস, আর এখানে কি আছে? আর আছে, এটা Cl। এটাকে R ড্যাশ দিয়ে দিই একটা, এটাকে R প্রাইম দিয়ে দাও, এটাকে R প্রাইম দিয়ে দাও, ঠিক আছে? এরকম তৈরি করবে। এরপরে কি হবে? এলিমিনেশন হবে। NH2 NH হয়ে যাবে, তোটা এটা NH2 করে এটা প্লাস করে দাও, ফার্স্ট HCl যেমন প্লাস দিয়ে দাও। এরপরে কি হবে? এই যে এইচটা আছে এটাকে এখানে দেবে, এটা এখানে যাবে, এটা সিএলটা বেরিয়ে যাবে, HCl বেরিয়ে যাবে, দিলে কি হবে? RNHCOR, বুঝা গেল? প্লাস HCl। যখন আমরা এটাকে অ্যাটাক করলাম, অ্যানহাইড্রাইড পার্টটা এখন ইউজ করিনি, অ্যানহাইড্রাইড যদি ইউজ করি তখন কি হবে? বাই প্রোডাক্টটা হবে, অ্যাসিড হয়ে যাবে, মানে এর যে নেগেটিভ পার্টটাকে Cl, এইচ এর সঙ্গে জুড়ে গিয়ে কি HCl হয়েছে, এর পার্টটা কি অ্যাসিটাইল পার্ট থাকবে, OCOCH, তাহলে OH হয়ে যাবে। তাহলে এখানে কি প্রোডাক্ট হবে? বাই প্রোডাক্ট, একই প্রোডাক্ট থাকবে, ঠিক আছে? যদি আমি এটা নিতাম, অ্যানহাইড্রাইড নিতাম, তখন কি হতো? আর হ্যাঁ, RNH C ডবল বন্ড OR প্লাস RC ডবল H, এটা বাই প্রোডাক্ট হবে। অ্যানহাইড্রাইড নিলে অ্যামাইড, একই প্রোডাক্ট হবে, এটাও অ্যামাইড এটাও অ্যামাইড, কিন্তু বাই প্রোডাক্ট দুটো আলাদা, একটা অ্যাসিড হবে, একটা অ্যাসিড ক্লোরাইড হবে। যদি এটা না বুঝতে পারো এটা লিখে রাখো পাশে। স্ট্রাকচারটা হয় RC ডবল বন্ড O C ডবল বন্ড OR, তাই না? তাহলে এখানে দেখো আমাদের নেগেটিভ পার্টটা কোথায় অ্যাটাক করবে? এখানে অ্যাটাক করবে। এখানে অ্যাটাক করলে কি হবে? এইটা লিভিং গ্রুপ, এই বন্ডটা ব্রেক করবে, এখানে এইটা ব্রেক করছিল, তাই না? তাহলে এটার সঙ্গে এইচ যুক্ত হলো কি RC ডবল OH, এটার সঙ্গে যুক্ত হলো কি RCONH, বুঝা গেল? এটাও অ্যামাইড এটাও অ্যামাইড, দুটোই অ্যামাইড। নামটা কি বলবো? এইখানে যে আরটা থাকবে এটাকে বলে দিতে হবে কি বলো? N অ্যালকিল
অ্যালকানামাইড, তাই না? এন অ্যালকিল অ্যালকানামাইড, অ্যালকানামাইড বলতে এখানে কার্বন নাম্বারটা নাম্বারিং করে করতে হবে। ওভারঅল ধরো CH3NH2 তে CH3COCl পিরিডিন দিলাম, আর PHNH2 তে PHCOCl দিলাম, পিরিডিন দিলাম, কি হবে বলো? এখানে প্রোডাক্টটাকে লিখো, কি হবে? CH3NH COCH3 হবে তো, এখানে Cl এখানে HCl বেরিয়ে যাবে, প্লাস HCl। এবার HCl কি করবে দেখো, HCl টা তো অ্যাসিড, অ্যাসিড বেসের সঙ্গে পিরিয়ডিক বেস রিঅ্যাক্ট করবে, এদিকে সল্ট তৈরি হবে, রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে শিফট করে যাবে, রিভার্সিবল রিঅ্যাকশন না। পরেরটা কি হবে বলো, এই বলো পরেরটা কি হবে বলো? PHNH হবে তো, PHNH COPH, এর আইপিএক নামটা কি হবে? এনএস কি রয়েছে? ইথাইল, মিথাইল, এর মিথাইল, বাকিটা এক দুই দুটো কার্বন আছে, ইথানামাইড, এর মিথাইল ইথানামাইড হবে কিনা বলো? এনএস কি রয়েছে? মিথাইল, বাকিটা কটা কার্বন আছে? দুটো কার্বন, এর মিথাইল ইথানামাইড, এর মিথাইল অ্যালকিল অ্যালকানামাইড, অ্যালকিনটা কি দুটো কার্বনের, এনএস সঙ্গে যেটা থাকবে সেটা আগে লিখে দিতে হবে। এর নামটা কি হবে? এনএস কি আছে? ফিনাইল, তাহলে কি হবে? এন ফিনাইল, বাকিটা সিএস কি? বেনজানামাইড, বেনজিন প্লাস অ্যামাইড, বেনজিনামাইড। এর নামটা কি? বেনজিনের সঙ্গে সিওসিএল নামটা কি? বেনজিন সিওসিএল কি নাম হয়? বেনজাইল তো CH2Cl, বেনজোইল, অ্যালকানোইল, ওইল, বেনজোইল, ওইল হবে, ওইল ক্লোরাইড, OYL, OYL, নট অনলি YL, এটা বেনজাইল, বেনজাইলিক পজিশনে বেনজাইল, বেনজোইল হবে, এর নাম বেনজোইল ক্লোরাইড। বি কি হবে? বাকিটা ইয়ে হবে তো POCl3 প্লাস HCl হবে, ওটা আমি লিখছি না, এর নাম বেনজোইল ক্লোরাইড। বাকিটা কি হবে? CO2H। আইপিএক নেম, আইপিএক নেম CONH2, yes, এন ইথাইল, বাকিটা কি? বেনজিনামাইড, এন ইথাইল। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মতো হচ্ছে, অ্যাটাক করবে, এই সেলটা বের করে দেবে। যদি মেকানিজমে দুটো স্টেপে হচ্ছে, দুটো স্টেপে করতে হলে দুটো স্টেপে করবে, কিন্তু মেকানিজমটা কি হয়েছে? NH পার্টটা অ্যাটাক করবে, সেলটা বেরোবে, এখানে NH অ্যাটাক করবে, সেলটা বেরোবে। তুমি এদিক থেকে লিখতে পারো, ওদিক থেকে লিখতে পারো, এদিক থেকে লিখবে PHCONH PH লিখবে, এদিক থেকে লিখলে PHNH COPH, যেখানে অ্যাটাক করবে সেটা পরপর লিখতে লাগবে, ঠিক আছে? R2NH, এখানে একই রকম ভাবে আমরা কি দিলাম? R প্রাইম COCl और R প্রাইম CO এর হোল টু O, আর কি দিলাম সঙ্গে? লুইস বেস পিরিডিন দিলাম। পিরিডিনটা কিন্তু খুব স্ট্রং লুইস বেস, কি তৈরি করবে? বলো কি তৈরি করবে? একই রকম তো, ওখানে হাইড্রোজেন থাকবে না, R2N C ডবল বন্ড O R প্রাইম, NN ডাইঅ্যালকিল অ্যালকানামাইড, N, N ডাইঅ্যালকিল অ্যালকানামাইড, ওখানে শুধু N এর সঙ্গে একটা মিথাইল ছিল, অ্যালকিল ছিল, এখানে দুটো থাকবে, তাহলে N, N ডাইঅ্যালকিল, বাকিটা কি হবে? অ্যালকানামাইড, মিথানামাইড, ইথানামাইড বা প্রোপানামাইড আসবে, এইটা হচ্ছে এর নাম। আর যদি 3 ডিগ্রি অ্যামিন দিয়ে তুমি রিঅ্যাকশন করো হবে না, এটা দিতে হবে নো হাইড্রোজেন, তাহলে রিঅ্যাকশন হবে। এটা দিলে HCl হবে, বোঝা গেল? আর নিচেরটা দিলে RCOOH হবে। আমি কমা দিয়ে মানে এ দিয়ে অর দিয়ে লিখে দিলাম, মনে রাখো, তাই তো? অ্যানহাইড্রোজেন দিলে অ্যাসিড হবে বাই প্রোডাক্ট, আর অ্যাসিড ক্লোরাইড দিলে HCl হবে, আর 3 ডিগ্রি অ্যামিনে নো রিঅ্যাকশন। আচ্ছা, আমরা যদি অ্যামাইডের হাইড্রোলাইসিস করি কি হবে বলো তো? এই কনসেপ্টটা বুঝে নাও। ধরো RC ডবল বন্ড O NHR 1 ডিগ্রি অ্যামিনের প্রোডাক্ট, এটা অ্যামাইড তো, এটা আমি হাইড্রোলাইসিস করব, H2+ দিয়ে কি উৎপন্ন করবে? আর 2 ডিগ্রি অ্যামিন থেকে যে অ্যামাইডটা তৈরি হয়েছে RC ডবল বন্ড O
NR2 এটার আমরা হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস মানে H2O, তাহলে কোন বন্ডটা ব্রেক করবে? এই বন্ডটা। এই নাইট্রোজেনটা কি হয়? পার্সিয়ালি নেগেটিভ। কার্বনটা কি হয়? পজিটিভ। নেগেটিভ পার্ট কাকে নেবে? H প্লাস কে। পজিটিভ পার্ট কাকে নেবে? OH কে। দিলে ব্রেক করে দাও। এদিকে পার্টটা কি হবে? RC ডবল বন্ড OH, আর ওদিকের পার্টটা কি হবে? RNH2। মানে দেখো 1 ডিগ্রি অ্যামিন আবার বেরিয়ে যাবে হাইড্রোলাইসিস করলে। একই রকম আমি তো এখানে দিই H2O, এখান থেকে বন্ডটা ব্রেক করবে। এটা কি হয়? পার্সিয়ালি নেগেটিভ। এটা কি হয়? পার্সিয়ালি পজিটিভ। পজিটিভ কাকে নেবে? OH কে। নেগেটিভ কাকে নেবে? H কে। তাহলে কি হবে? এদিকের পার্টটা RC প্লাস R2 2 ডিগ্রি অ্যামিনে বেরিয়ে যাবে। হাইড্রোলাইজ করলে রিজেনারেশন হয়ে যাবে অফ দা স্টার্টিং ম্যাটেরিয়াল। হ্যাঁ, অ্যাসাইলেশনে যেমন ছিল একই রকমের। বুঝে গেল দুটো সংকেত? বুঝতে পারলে? আরে এগুলো তো নর্মাল জিনিস, এগুলো এগুলো মানে পড়ার খুব একটা বেশি দরকার নেই, বুঝে বুঝে করতে হবে। তোমাকে তো এরকম দিল, দেখো HC ডবল বন্ড O NHR, HC ডবল বন্ড NHR, ঠিক আছে? এইখানে আমি হাইড্রোলাইসিস করলাম, কি তৈরি করবে? একদিকে হবে ফর্মিক অ্যাসিড HC+H, এইখান থেকে বন্ডটা ব্রেক করবে, আর এদিকে পার্টটা কি হবে? RNH2 তৈরি করবে, তাই না? এরকম জিনিসটা। দেখো রিঅ্যাকশন উইথ বেনজিন সালফোনিল ক্লোরাইড, রিএজেন্টের নামটা কি? এই রিএজেন্টের নামটা কি? হিন্সবার্গ রিএজেন্ট, বেনজিন সালফোনিল ক্লোরাইড। স্ট্রাকচারটা হচ্ছে কি PH SO2Cl, তাই তো? বেনজিন SO2Cl, এটাকে বলা হয় হিন্সবার্গ রিএজেন্ট। হ্যাঁ, হিন্সবার্গ রিএজেন্ট। দেখো আমরা যদি 1 ডিগ্রি অ্যামিনে দিই হিন্সবার্গ রিএজেন্ট, কি হবে? হ্যাঁ, রিঅ্যাকশন করবে, দিলে তৈরি করবে। আমি লিখে দিলাম PH SO2Cl, তৈরি করবে কি একই রকম, এন্ড অ্যাটাক করবে, সিএলটা বেরোবে, এই সিএলটা বেরোবে, তাহলে RNHSO2PH, RNHSO2 হবে কি না বলো? আর এনে গিয়ে অ্যাটাক করছে সালফারে, তাহলে সালফারটা লিখবো ফার্স্টে, SO2PH, এই সিএলটা বেরিয়ে গেল, প্লাস এই সিএল 2 ডিগ্রি অ্যামিন, R2NH প্লাস PHSO2Cl, কি তৈরি করবে? R2NSO2PH প্লাস HCl, আর 3 ডিগ্রি অ্যামিন করবে না, এটা দিলে নো রিঅ্যাকশন, কারণ হাইড্রোজেন নেই। একই রকম এটার মতোই। এইবার এইখানে যে হাইড্রোজেনটা আছে এটা কি অ্যাসিডিক, তার কারণটা কি? SO2PH, এই যে সালফোনিক অ্যাসিড যে পার্টটা রয়েছে এটা কি সালফোনিল পার্ট, এই সালফোনিল পার্টটা কি হয়? মাইনাস আই এফেক্ট দেখায়, তাই না? এর কিন্তু স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে, সেই জন্য এই যে প্রোটনটা আছে এটা কি অ্যাসিডিক প্রোটন। তার মানে আমি যদি এখানে বেস ইউজ করি কি হবে? বেস রিঅ্যাক্ট করবে, অ্যালকালির সঙ্গে রিঅ্যাক্ট করবে, তাই তো? বেসের সঙ্গে, এটা বেস সলিউবল প্রোডাক্ট বলা হয়, বোঝা গেল? বা অ্যালকালি সলিউবল প্রোডাক্ট লিখে রাখতে পারো। এখান থেকে যে প্রোডাক্টটা হচ্ছে এটা কি বেস সলিউবল হবে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন বেনজিন সালফোনিল ক্লোরাইডের সঙ্গে রিঅ্যাক্ট করলে বেস সলিউবল প্রোডাক্ট তৈরি করবে। আর এখানে কোনো হাইড্রোজেন আছে, এটা কি হবে? বেস ইনসলিউবল, বেস ইনসলিউবল। আর 3 ডিগ্রি অ্যামিন তো প্রথমেই করলো না রিঅ্যাকশন, তাহলে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করবে বেস সলিউবল, 2 ডিগ্রি অ্যামিন তৈরি করবে বেস ইনসলিউবল প্রোডাক্ট। এবারে ওই যে প্রোডাক্টটা হচ্ছে নামটা কি, আইপিএ নামটা কি হবে? একই রকম এন অ্যালকিল বেনজিন সালফোনামাইড, এন অ্যালকিল কি হবে? বেনজিন সালফোনামাইড, সালফোনিল নইল করে দিকে সালফোনামাইড হয়ে যাবে, বোঝা গেল? এটা কি হবে? NN ডাইঅ্যালকিল বেনজিন সালফোনামাইড, বোঝা গেল? এখানে কি হবে? NN ডাইঅ্যালকিল বেনজিন সালফোনামাইড, বেনজিন সালফোনামাইড। ক্লিয়ার? আর 3 ডিগ্রি রিঅ্যাক্ট করবে না। দেখো এখানে কিন্তু আমরা অ্যালিফ্যাটিক অ্যারোমেট দুই নিতে পারি, তাই না? এই আরটা কি নিতে পারি? R = অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক, দুটোই, কোনো সমস্যা নেই। অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক দুই চলবে, কোনো সমস্যা নেই।
EHNH এটা কি হবে অ্যানিলিন ওটার আইপি নামটা কি হবে PH NH SO2 PH তাই তো আইপি নাম কি হবে বেনজিন নয় ফিনাইল এন ফিনাইল সালফোনামাইড এন ফিনাইল বেনজিন সালফোনামাইড এর সঙ্গে কি হচ্ছে বেনজিন রিং মানে এন ফিনাইল হবে আচ্ছা এখন কিন্তু আমরা এটা ইউজ করি না এখন নাওডেজ আমরা কি ইউজ করি কোন কম্পাউন্ডটা নাওডেজ বেনজিন সালফোনিল ক্লোরাইড ইজ রিপ্লেসড বাই প্যারাটোলিন বেনজিন সালফোনিল ক্লোরাইড is replaced by কি কম্পাউন্ড প্যারাটলুইন সালফোনিল ক্লোরাইড তো প্যারাটলুইন সালফোনিল ক্লোরাইড দা স্ট্রাকচারটা কি হবে একই জিনিস থাকবে প্যারা পজিশনটা CH3 অ্যাড হয়ে যাবে নেক্সট দেখো বিখ্যাত কার্বিলামিন রিঅ্যাকশন এই তো অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন অ্যালিফ্যাটিকও হবে অ্যারোমেটিকও হবে কি দেব ক্লোরোফর্ম KOH কত মোল লাগবে KOH 3 মোল ক্লোরোফর্ম 1 মোল ঠিক আছে তাহলে তৈরি করবে RNC প্লাস KCl প্লাস H2O এইখানে যে রিঅ্যাকটিভ স্পিসিসটা কি হয় ডাইক্লোরোকার্বিন DCM তাই তো মানে কার্বিন তৈরি হয় ইন্টারমিডিয়েট ক্লোরোফর্ম থেকে তৈরি হয় কি কার্বিন তো DCM ডাইক্লোরোমিথেন তাই তো মানে CHCl2 সরি CHCCl2 এইটা ইলেকট্রোফাইলের কাজ করে CCl2 ডাইক্লোরোকার্বিন হচ্ছে তোমার ডাইক্লোরোমিথেন এটা আমাদের রিঅ্যাকটিভ স্পিসিস একই রকম ইন্টারমিডিয়েট তৈরি হয় ক্লোরোফর্ম এর সঙ্গে প্রথমে বিক্রিয়া তৈরি করে তাও ওখানে কি অ্যাটাক করবে নিউক্লিওসাইড এটা ইলেকট্রোফাইলের কাজ করে এটা এখানে ইলেকট্রোফাইল এই দুজন বিক্রিয়া করে তৈরি করবে এটা তারপরে এক্সনটা স্টার্ট হবে এখানে কিন্তু কার্বন ইন্টারমিডিয়েট তৈরি হয় আর এখানে R ইকুয়াল টু কি হবে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক দুটোই হবে মানে অ্যারোমেটিকও দেবে অ্যালিফ্যাটিকও দেবে কোনো প্রবলেম নেই মানে অ্যানিলিনও দেবে এটা কি ব্যাড ফাউল স্মেলিং তাই তো এটা ফাউল স্মেলিং সাবস্টেন্স ফাউল স্মেলিং 5 নম্বর হবে নাকি রিঅ্যাকশন উইথ HNO2 এখানে যদি আমরা অ্যালিফ্যাটিক দিই অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট কি হয় খুবই আনস্টেবল হয় তাই না এটা আমরা কি NaNO2 আর HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথমে তৈরি করবে কি RN2 প্লাস কিন্তু এটা খুবই আনস্টেবল এটা ডিসোসিয়েট করে তৈরি করবে কি ROH অ্যালকোহল প্লাস N2 প্লাস HCl সবটাই মনে রাখবে তবে এখানে রিঅ্যারেঞ্জমেন্টের কনসেপ্টটা মাথায় রাখবে রিঅ্যারেঞ্জ ইফ পসিবল ইফ পসিবল মাথায় থাকবে ধরো আমি তোমাকে এরকম দিলাম এইখানে দিয়ে দিলাম HNO2 সেকেন্ডারি অ্যালকোহল প্রাইমারি হবে না কারণ সেকেন্ডারি কার্বোকেটার মোস্ট স্টেবল তো তুমি এটাকে ব্রেক করে এখানে ওইসে দিতে পারো না এখানে প্লাস এর কি হবে এই প্লাসটা মোস্ট স্টেবল তার মানে কি সেকেন্ডারি পজিশনে চলে যাবে ওই স্পটটা তো রিঅ্যারেঞ্জ যদি হয় সেটাকে রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট করবে যদি মিথাইল থাকে তাহলে মিথানল হয়ে যাবে ইথাইল থাকলে ইথানল হয়ে যাবে কিন্তু প্রোপাইল থাকলে 2 ডিগ্রি কার্বোকেটার মোস্ট স্টেবল তাই 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে তাই তো HNO2 দিলে আনস্টেবল কার্বোকেটার এটা কিন্তু আনস্টেবল অ্যাকচুয়ালি অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট ভেরি আনস্টেবল অ্যারোমেটিক যদি হতো ওই জন্য ভেঙে যাচ্ছে আমি যদি এখানে PH নিতাম অ্যানিলিন দিয়ে দিতাম HNO2 তখন তৈরি করে কি স্টেবল ডায়াজোনিয়াম সল্ট এবং ওটা কিন্তু লো টেম্পারেচার স্টেবল আবার মাথায় রাখো হাই টেম্পারেচার আবার আনস্টেবল স্টেবল ইন কোল্ড কন্ডিশন 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার আনস্টেবল ঠিক আছে এটা কি স্টেবল অ্যাট লো টেম্পারেচার কিন্তু ওটা কি লোতেও আনস্টেবল না হাইতে তো আনস্টেবলই ছাড়া বাদ লোতেই আনস্টেবল
এটা স্টেবিলিটি পাবে শুধুমাত্র লো টেম্পারেচারে। কিন্তু যদি ওয়ার্ম করো ওর সঙ্গে সঙ্গে অ্যালকোহল হয়ে যাবে, আবার ওয়াটারের সঙ্গে রিয়েক্ট করে আবার ফেনল হয়ে যাবে ওয়ার্ম করলে। তো স্টেবল অ্যাট লো টেম্পারেচার মনে রাখো। কিন্তু আমরা 1 ডিগ্রি অ্যামিন নিয়ে বললাম, 2 ডিগ্রি অ্যামিন যদি থাকে কি হবে, R2NH যদি দেওয়া যায় HNO2 কি হবে? নো, HNO2 মানে কি OH N ডবল বন্ড হতো, তাহলে এখানে OH এখানে জল বেরিয়ে যাবে, নাইট্রাসও কম্পাউন্ড হবে। তাহলে কি তৈরি করবে? N, দুটো R আছে, তার সঙ্গে NO থাকবে, NO নাইট্রোসো কম্পাউন্ড। বোঝা গেল? তার 2 ডিগ্রি অ্যামিন তো এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ইয়েলো অয়েলি সাবস্টেন্স, ইয়েলো অয়েলি সাবস্টেন্স 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে। 3 ডিগ্রি অ্যামিন দেখো যদি বোঝায়, 3 ডিগ্রি অ্যামিনে কিন্তু হাইড্রোজেন নেই, আছে কি? কিন্তু যদি বেনজিন রিং নিয়ে করি 3 ডিগ্রি অ্যামিন মানে NR2 দিই, তখন এই একই জিনিস দিলে কি হবে? প্যারা পজিশনে হাইড্রোজেন আছে, প্যারা পজিশনে হাইড্রোজেন আছে, তাহলে প্যারা পজিশনে হাইড্রোজেন আর OH NO2 কি হচ্ছে? OH গ্রুপটা কি হবে? এই OH এর OH জল বেরিয়ে যাবে, তাহলে প্যারা পজিশনে NO হয়ে যাবে, প্যারা পজিশনে NO হয়ে যাবে। এটা কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ESR। অ্যাকচুয়ালি প্রথমে তো নাইট্রোসোনিয়াম আয়ন NO+ তৈরি করে, ওই NO+ টা কি প্যারা পজিশনে চলে যাবে, ইলেকট্রোফাইল, NO+ টা কি ইলেকট্রোফাইল, তা প্যারা পজিশনে কি জুড়ে যাবে, ওখানে ঢুকবে। এখানে কি ছিল অ্যাভেলেবেল ছিল? NH 2 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনে তো নাইট্রোজেন হাইড্রোজেন নেই, 3 ডিগ্রি অ্যামিনে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন আছে কি? নেই তো, তাহলে প্যারা পজিশন থেকে হাইড্রোজেন জল বের করে দেবে। আমি যেখানে NH2 লিখতাম তাহলে ওই H টা সরে গিয়ে NO হয়ে যেত, আমি যেখানে NH2 লিখতাম তাহলে এখানে H টা অ্যাভেলেবেল থাকতো, তখন NO NO আর উৎপন্ন করতো। আর যদি NH2 থাকে তো ডাইজেনাম সল্ট হবে, হাইড্রোজেন দরকার, কিন্তু নেই বলে প্যারা পজিশন থেকে হাইড্রোজেন জল বের। না না, অ্যালিফ্যাটিকে হবে না, না হ্যাঁ অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে হ্যাঁ ওটা প্লাস হয়ে যাবে, মানে ওটা সল্ট হয়ে যাবে, NO2 মাইনাস হয়ে যাবে। যদি আমি এটা অ্যালিফ্যাটিক নিতাম না, মানে R3NH NO2, তো এটা তো অ্যাসিড, তো নাইট্রাস অ্যাসিড, অ্যাসিড এটা কি বেস, তাহলে অ্যাসিডিক প্রোটনটাকে নিয়ে নেবে, তৈরি করবে R3NH প্লাস NO2 মাইনাস, এরকম হয়ে যায়। 3 ডিগ্রি অ্যামিন যদি অ্যারোমেটিক হয় তখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, তখন সল্ট অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে না, এটা অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়ে যাবে 3 ডিগ্রি অ্যামিন। কোনটা? এইটা রেজোনেন্স করবে, এটা অ্যারোমেটিক ডায়াজোনাল সল্টে করাবো, এই যে ডাবল বন্ডটা আছে এর সঙ্গে রেজোনেন্স করবে, রেজোনেন্স স্টেবিলাইজ প্লাস আর এফেক্ট স্টেবিলাইজড হবে, কিন্তু ওখানে তো মিথাইল আছে, দিবে স্টেবিলিটি কিন্তু অতটা ভালো দেবে না, এটা অ্যারোমেটিক বলছি, রেজোনেন্স স্টেবিলাইজড হবে, মানে অ্যারিন ডায়াজোনাম সল্ট বা অ্যারোমেটিক ডায়াজোনাম সল্ট, বেনজেন ডায়াজোনাম সল্ট ইজ রেজোনেন্স স্টেবিলাইজড, দ্যাট ইজ স্টেবল। ওটা পড়াচ্ছি, একটু পরে পড়াচ্ছি, বোঝা গেল কি? তাহলে প্রাইমারি অ্যামিন অ্যালিফ্যাটিক হলে অ্যালকোহল হবে, আনস্টেবল ডায়াজোনাম সল্ট এট রুম টেম্পারেচার অ্যাজ ওয়েল এজ হাই টেম্পারেচার। অ্যারোমেটিক হলে লো টেম্পারেচারে স্টেবল ডায়াজোনাম সল্ট তৈরি করবে, হাই টেম্পারেচার আনস্টেবল হয়ে যাবে। 2 ডিগ্রি অ্যামিন H2 দিলে কি নাইট্রোসো গ্রুপ এন্টার করবে H এর জায়গায়, কোনটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো রিঅ্যাকশন আছে তো, বয়েল করলে, বয়েল অর্ডার দিলে, ওয়ার্ম করলে তার উপর ডিপেন্ড করবে, ওটা অ্যালকোহল হবে, হাই টেম্পারেচার যদি H2 দিয়ে বয়েল করো অ্যালকোহল হয়ে ফেনল হয়ে যাবে। আচ্ছা, এখানে কি হবে, যদি 2 ডিগ্রি অ্যামিন থাকে অ্যালিফ্যাটিক হয় তাহলে নাইট্রোসো হবে, আর 2 ডিগ্রি যদি তুমি যদি নাও অ্যালিফ্যাটিক নাও তাহলে ওই একই জায়গায় হাইড্রোজেন জায়গায় NO হবে। 3 ডিগ্রি অ্যামিন হলে বেনজিন থাকলে প্যারা পজিশনে NO হবে, আর এটা হবে সল্ট R3NH NO2 সল্ট। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি আছে প্রথমে? হ্যালোজিনেশনের মধ্যে ব্রোমিনেশন, তাই তো? ফার্স্টে আমরা করব ব্রোমিনেশন। এবারে বলো তো এটা NH2 গ্রুপ কি ডাইরেক্টিং গ্রুপ, অর্থোপ্যারা অ্যাজ ওয়েল অ্যাজ হাইলি অ্যাক্টিভেটিং। NH2 গ্রুপ ওই গ্রুপ না, ভেরি মাচ অ্যাক্টিভেটিং গ্রুপ, ঠিক আছে? কেন অর্থোপ্যারা? তার কারণ লোন পেট রেজোনেন্স করবে, রেজোনেন্স করলে কি হবে, অর্থোপ্যারা পজিশন ডেনসিটি ইনক্রিজ করবে। সো NH2 গ্রুপ ইজ অর্থোপ্যারা অ্যাজ ওয়েল অ্যাজ হাইলি অ্যাক্টিভেটিং, OP directing and highly activating.
তাই তো? তার মানে আমি যদি এখানে অ্যানিলিনে ব্রোমিন জল দিই কি হবে? ব্রোমিন জল দিলে 246 ট্রাইব্রোমাইলিন হয়ে যাবে, সবগুলোতে হয়ে যায় ফেনলের মতো। হবে কি হবে না? এটা হবে 246 ট্রাইব্রোমাইলিন, এর নাম হচ্ছে 246 ট্রাইব্রোমাইলিন। তার রিঅ্যাকশনটা দিয়ে তোমাকে মনোব্রোমিনেশন করতে হয়, কি করতে হবে? NH2 গ্রুপটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। কি করে ডিঅ্যাক্টিভেট করব? অ্যাসিটাইলেশন করতে হবে। টু ডিক্রিজ দ্য অ্যাক্টিভিটি আমরা কি করব, এখানে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আর পেরিডিন দিয়ে ব্লক করে দেবো এটাকে। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে? NaCO3 হয়ে যাবে। এরপরে তুমি যখন ব্রোমিনেশন করবে তখন মনোব্রোমিনেশন হবে। এরপর ব্রোমিন দাও, ইন অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, আর প্যারাটা কি হবে? মেজর প্রোডাক্ট হবে, এটা হবে NaCO3 আর প্যারা বসে ব্রোমিন। এবার তুমি H প্লাস और HO মাইনাস যেটাকে আনপ্রোটেক্ট করে দাও, মানে ডিব্লকিং করে দাও, ওটা NH2 পার্টে ব্যাক করে যাবে। NH2 এটা প্যারা বসে ব্রোমিন চলে গেল। এটা মেজর হবে, অর্থটাও হবে, অর্থটা আমি লিখছি কারণ তাই তো। কেন ওটা রেটুটি কমে যাচ্ছে? দেখো আমি যদি এটা লিখি NaCO3, কেন রেটুটি কমে যাচ্ছে? আগে রেজোনেন্স করছিল কার সঙ্গে? শুধু বেঞ্জিনের সঙ্গে। যেই আমি এটাকে অ্যাসাইলেশন করে দিলাম তখন কি হবে? এই পার্টটা বেঞ্জিনের সঙ্গে করবে, রেজোনেন্স করবে, সঙ্গে এর সঙ্গে করবে, এর সঙ্গে করবে, তাই না? দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মানে এই যে বেঞ্জিনের দিকে ডেনসিটিটা কি হবে? খুব বেশি বাড়াতে পারবে, সেই জন্য অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। এই অ্যাক্টিভিটি কমিয়ে আমরা রিঅ্যাকশনটাকে করবো। ঠিক আছে, কেন কমছে বোঝা গেল? কারণ লোন পেডটা শুধুমাত্র একদিকে রেজোনেন্স করবে না, দুদিকে রেজোনেন্স করবে, কার্বনের দিকেও করবে আর বেঞ্জিনের দিকেও করবে। দ্যাট ইজ ওয়াই দিস বিকাম লেস অ্যাক্টিভিটি। এটা ছিল হাইলি অ্যাক্টিভিটি, যখন আমি এটা করে দিলাম কনভার্টে তখন এটা লেস অ্যাক্টিভিটি, তাই তো? এটাকে বলতে পারি পুর অ্যাক্টিভিটি। দ্যাট ইজ ওয়াই কি মনোব্রোমিনেশন হবে। দেখো অ্যানিলিনে আমরা কি করব? মিক্সড অ্যাসিড দেব, কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেট H2SO4। এখানে তিনটে প্রোডাক্টই হবে। অর্থো নাইট্রো অ্যানিলিন, মেটা নাইট্রো আর প্যারা নাইট্রো। কত পার্সেন্ট? 2%, এটা 47%, এটা 51%। তাহলে এটা মাঝেরটা হওয়ার কারণটা কি? এটা হচ্ছে বিষয়। অর্থোপ্যারা তো ঠিকই আছে, অর্থোপ্যারা প্রোডাক্ট হবে, তার কারণ ওটা অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তা মাঝের এই জিনিসটা 47% কোথা থেকে চলে? 0% যেটা হওয়া উচিত। তার কারণটা হচ্ছে এটা বেস, আমি দিচ্ছি কি অ্যাসিড, অ্যাসিডের মধ্যে কি রয়েছে? H প্লাস আয়ন অ্যাভেলেবেল আছে। H প্লাস আয়নটা কি করবে? NH2 পার্টটা NH3 প্লাস হয়ে যাবে। ওই যে অ্যানিলিনিয়াম আয়নটা কি ডাইরেক্টিং গ্রুপ? মেটা ডাইরেক্টিং গ্রুপ। ডিউ টু কি ক্যারেক্টার? এটা মেটা ডাইরেক্টিং ডিউ টু কি? এইখানে তো গন্ডগোল। এটা অ্যাসারশন মেটা ডাইরেক্টিং, যে তোমাকে বলবে অ্যানিলিনিয়াম আয়ন ইজ মেটা ডাইরেক্টিং, অ্যাসারশন দিল অ্যানিলিনিয়াম আয়ন ইজ মেটা ডাইরেক্টিং গ্রুপ, কারেক্ট। যেন তোমাকে দিল ডিউ টু মাইনাস, হ্যাঁ ডিউ টু স্ট্রং মাইনাস আই। মাইনাস আর হবে না, রেজোনেন্স করবে না। NH3 প্লাসের কখন রেজোনেন্স হয় না? এই কম্পাউন্ডে রেজোনেন্স করে না। রেজোনেন্স করলে স্টেবিলিটি বেড়ে যেত অ্যানিলিনের চেয়ে। এই দুটো রেজোনেশন স্ট্রাকচার হয়, একমাত্র কি হবে? এই পাই বন্ডটা এক্সচেঞ্জ করে যাবে, কিন্তু এই পাই বন্ড বাইরের দিকে যাবেই না। নাইট্রোজেনের 5টা বন্ড হয়ে যাবে, কোভ্যালেন্সি কত হবে? 5। নাইট্রোজেনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4 হবে, 5 কখনোই হবে না। এটা মাইনাস আর দেখাবে না, কিন্তু স্ট্রং কি এফেক্ট রয়েছে? এটা তাহলে মানে কি? মেটা ডাইরেক্টিং ডিউ টু মাইনাস আই, মাইনাস আই ইফেক্ট, স্ট্রং মাইনাস আই। তাই এইখান থেকে যে প্রোডাক্টটা হচ্ছে এইটা হবে 47%। বোঝা গেল? তাহলে অর্থোপ্যারা হচ্ছে NH2 অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ বলে, ডোনেটিং এফেক্ট আছে বলে। আর মেটা কেন হচ্ছে? কারণ অ্যানিলিনিয়াম আয়ন ফর্ম করছে বলে, যেটা মেটা ডাইরেক্টিং গ্রুপ ডিউ টু মাইনাস আই। এর নাম হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন, আগে লিখিয়েছি। এই পয়েন্টগুলো মনে রাখবে যে মেটা প্রোডাক্ট কেন হচ্ছে? ডিউ টু ফর্মেশন অফ অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনিয়াম আয়ন ইজ মেটা ডাইরেক্টিং ডিউ টু মাইনাস আই ইফেক্ট।
স্টেটমেন্ট বেস কোশ্চেনের জন্য, অ্যাসারশন রিজনিং জন্য খেয়াল রাখবে। আর অর্থপ্যারা নরমালি হবে, কোনো প্রবলেম নেই। তাহলে আমি NH2 পার্টটাকে ব্লক করে দিয়ে আমি রিঅ্যাকশনটা করি, নাইট্রেশনটা করি, তখন কিন্তু মেটার পার্সেন্টেজ 0 হয়ে যাবে। যখন আমি NH2 তে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দেবো, CH3CO এর হোল টু O আর পিরিয়ডিন দেবো, তখন এটা হবে কি NaCO CH3। এরপরে তুমি মিক্সড অ্যাসিড দাও, এরপর মিক্সড অ্যাসিড দিলে কি হবে, অর্থ আর প্যারা দুটোই হবে। NaCO CH3 অর্থ পজিশনে NO2 প্লাস কি হবে NaCO CH3 প্যারা পজিশনে NO2। এবার তুমি ডিপ্রোটেকশন করে দাও H+ আর HO- দিয়ে। এবার পার্সেন্টেজটা না, এটা এটা 10%, অলমোস্ট 10% হয়, এটা অলমোস্ট 90% কাছাকাছি, পার্সেন্টেজটাও হাই হয়ে যায়। সালফোনেশনে কি তৈরি হয়, কি দেখো রিঅ্যাকশনটা অ্যানিলিনে কনসেন্ট্রেট H2SO। প্রথমে কি তৈরি হবে, প্রথমে কি তৈরি হবে, একই রকম সল্ট হবে তো, NH3 প্লাস HSO4 মাইনাস, নামটা কি অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট, এর নাম হচ্ছে অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট, এটা তৈরি হবে অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট। এরপর যদি তুমি এটাকে হিট করো মাইনাস ওয়াটার হবে, মাইনাস ওয়াটারে কি হবে সালফানিলিক অ্যাসিড হবে, তাই তো, NH2 প্যারা পজিশনে SO3H। কিন্তু এটা কি কি ফর্মে থাকবে, এর নাম সালফানিলিক অ্যাসিড, কিন্তু এটা থাকবে কিরকম, হ্যাঁ জুইটারন ফর্মে থাকবে এটা, কারণ SO3H টা কি অ্যাসিড, NH2 টা বেস, অ্যাসিড বেস একসঙ্গে একই কম্পাউন্ডে থাকতে পারে না, সল্ট হয়ে থাকবে। এটা হয়ে যাবে NH3 প্লাস, এটা হয়ে যাবে SO3 মাইনাস, এটা জুইটার আয়ন স্ট্রাকচার, জুইটার আয়ন, বোঝা গেল, এটা তো বাইপোলার, বাইপোলার, এটা অ্যাম্ফোটেরিক ইন নেচার হয়, জুইটার অ্যাম্ফোটেরিক ইন নেচার, দুটোর সঙ্গে রিলেট করবে। বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, বেনজিন ডায়াজোনিয়াম সল্ট অ্যাকচুয়ালি লেখা হয় কি দিয়ে আর N2 প্লাস X মাইনাস, নো আমি ক্লোরাইড বলিনি, এই X মাইনাসটা কি কি হতে পারে, Cl মাইনাস, Br মাইনাস, নো HSO4 মাইনাস, BF4 মাইনাস, আই মাইনাস হবে না, হ্যাঁ ফ্লোরিন থাকবে না, আয়োডিনও থাকবে না, ঠিক আছে। এটার নাম হবে বেনজিন, এটার নাম হবে Cl ক্লোরাইড, ব্রোমাইড, হাইড্রোজেন সালফেট, ফ্লুরোবোরেট, ফ্লুরোবোরেট, ঠিক আছে। আমি এখানে লিখে রাখছি, আমি যদি এখানে আর লিখি, আরটা কি হতে পারে অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক, যদি অ্যালিফ্যাটিক হয় সেটা কি হবে আনস্টেবল, এটা হবে আনস্টেবল ডায়াজোনিয়াম সল্ট, অ্যাট লো টেম্পারেচার আনস্টেবল, এটা কি স্টেবল অ্যাট লো টেম্পারেচার লিখছিলাম, স্টেবল ইন কুল কন্ডিশন, তাই তো, অ্যাট লো টেম্পারেচার 0 থেকে 5, রুম টেম্পারেচারে আনস্টেবল। এটা এই জন্য অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্টকে সঙ্গে সঙ্গে তৈরি করে ইউজ করা হয়, ঠিক আছে। তুমি তৈরি করে আগে থেকে রেখেছো, হ্যাঁ রিঅ্যাকশনটা ইনস্টিটিউট রিঅ্যাকশন করানো হয়, ইনস্টিটিউট রিঅ্যাকশন বলা হয়, সঙ্গে সঙ্গে তুমি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখেছো, 10 দিন পরে খাবে, ওইটি করলে চলবে না, তাই তো, রুটির মতো সঙ্গে সঙ্গে ভাজো আর সঙ্গে সঙ্গে খাও, সঙ্গে 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 তৈরি করে টেস্টি হবে, হ্যাঁ কি কি করে শেখা হয়, ও ঠিকই বলেছি, রুটি শেখা হয়, তাই রুটি শেখো সঙ্গে সঙ্গে খাও, নাহলে তুমি তুমি রুটি দেখেছো কাউকে রেখে খেতে ফ্রিজে, সেই রুটি খাওয়া যাবে, হ্যাঁ। তাহলে এখানেও একই রকমের জিনিস, তোমাকে কিন্তু ওই জন্য লেখা দেখবে এনসিআরটিতে যে বেনজিন ডায়াজোনিয়াম সল্টকে আমরা স্টোর করতে পারি না, ঠিক আছে, রিঅ্যাকশনের সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে ইউজ করা হয়,
এটা হচ্ছে অ্যারোমেটিক ডায়াজিনাম সল্টটাকে, সেটা অ্যাপ্লিকেশন। আর এইখানে যদি তোমার বেনজিন থাকে তাহলে কি বেনজিন ডায়াজিনাম সল্ট। দেখো এই যে N2+ এর নামটা কি, কি গ্রুপ এটা? ডায়াজোনিয়াম গ্রুপ, মনে রাখো ডায়াজোনিয়াম গ্রুপ। কি বলা হয়? ডায়াজোনিয়াম গ্রুপ। আমি এখানে বেনজিন N2+ সিল- নিয়ে কি হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ব্রোমিন নিলে কি হবে? বেনজিন ডায়াজোনিয়াম ব্রোমাইড। এই যে সুপার মাইনাস কি হবে? বেনজিন ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফেট। আর যদি BF4 মাইনাস করি তখন কি হবে? বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। এই যে তিনটে হচ্ছে সলিউবল ইন ওয়াটার। এরা তিনটে সলিউবল ইন H2, বাকিটা কি হবে? এইটা হয় ইনসলিউবল। বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট কি হয়? ইনসলিউবল হয়। ইনসলিউবল ইন ওয়াটার, বাকি তিনটে সলিউবল হবে, নো প্রবলেম। ঠিক। আর কেন এটা বলছিলাম যে ওটা কেন স্টেবল হয়, তার কারণ বেনজিন ডায়াজোনিয়াম সল্ট ইজ স্টেবিলাইজড বাই কি হবে? রেজোনেন্স। কটা দেবে স্ট্রাকচার? 5 লিখে রাখলাম RS, 5 রেজোনেটিং স্ট্রাকচার দেবে এখানে, 5টা স্ট্রাকচার দেবে। দ্যাট ইজ ওয়াই দে আর স্টেবল। সো স্টেবিলাইজড বাই রেজোনেন্স, বাই রেজোনেন্স। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট কে স্টেবিলাইজ করছে? বেনজিন ডোনেশন করে করছে, তাই না? এখানে যাবে, এরকম যাবে। তাহলে যদি আমি এখানে বেনজিনের সঙ্গে আবার উইথ ডোনেটিং গ্রুপ দিয়ে দিই, আরো বেশি স্টেবিলাইজ হবে। আর আমি যদি এখানে উইথড্রন গ্রুপ দিয়ে দিই তখন কি হবে? আরো ডিস্টেবিলাইজ হবে। তার মানে আমরা বলতে পারি স্টেবিলিটি অফ ডায়াজোনিয়াম সল্ট প্রপোর্শনাল টু কি হবে? প্রপোর্শনাল টু প্লাস আর এফেক্ট অর প্লাস আই এফেক্ট, আর ইনভার্সলি মাইনাস আর মাইনাস। কি বলতে পারি? যদি আমি এখানে বেনজিন রিংটাকে ডোনেশন করে তো স্টেবিলাইজ করছে, তাহলে যদি বেনজিন রিং এর সঙ্গে যদি আমি ডোনেটিং এফেক্ট গ্রুপ দিয়ে দিই তখন কি আরো প্রয়োজন ফার্দার স্টেবিলাইজ করবে। আর যদি আমি এখানে উইথড্রয়িং এফেক্ট দিয়ে দিই, মানে মাইনাস আর বা মাইনাস আই এফেক্ট, তখন কি আরো ডিস্টেবিলাইজ করে দেবে। এই জন্য ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আরো বেশি স্টেবিলাইজ করে, আর উইথড্রয়িং গ্রুপ ডিস্টেবিলাইজ করে। এটি মাথায় রেখো, স্টেবিলিটি অফ কি ডায়াজোনিয়াম সল্ট, কিন্তু স্টেবিলিটি অফ ডায়াজোনিয়াম সল্ট। অ্যানিলিনের সঙ্গে কি দেবো? NaNO2, তাই তো। সোডিয়াম কি? এটা কি সোডিয়াম? NaNO2 কি বলা হয়? সোডিয়াম নাইট্রেট না নাইট্রাইট? নাইট্রাইট। সোডিয়াম নাইট্রেট নয়, NO3 নাইট্রেট, নাইট্রাইট প্লাস HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি করবে কি? N2+ Cl-। এই যে প্রসেস, এটা কি বলা হয়? এই যে ফরমেশন ডায়াজোনিয়াম সল্টের কনভার্সন, এটা ইয়েস, এটাকে বলা হয় ডায়াজোটাইজেশন। অনেকে বলে ডায়াজোটাইজেশন মানে ডায়াজো কাপলিং রিঅ্যাকশন। নো, ডায়াজোটাইজেশন মানে অ্যানিলিনিয়াম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট ফরমেশন। দিস ইজ নোন অ্যাজ ডায়াজোটাইজেশন। দিস ইজ নোন অ্যাজ ডায়াজোটাইজেশন। ঠিক আছে, ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন। বোঝা গেল? এর ইম্পর্টেন্ট কটা ফিজিক্যাল প্রপার্টি লিখিয়ে দিই, তাহলে বাকিটা হয়ে যাবে। সলিবিলিটিটা বলে দিলাম, ওয়াটার সলিবল হবে। তবে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 1 নম্বর স্টেবল হবে, এগুলো বলে দিয়েছি। ডিকম্পোজেস, এটা কিন্তু ডিকম্পোজ করে দেবো, ডিকম্পোজেস ইন ড্রাই স্টেট। স্টেবল in cold but react with water when কি warmed। যখন হিট করা হবে তখন রিয়েক্ট করে যাবে। আর 3 নম্বরে কি হবে? ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তাই তো। সল্ট তো ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো বললাম ওগুলো জানো, সলিবল হবে, ফ্লুরোবোরেটটা ইনসলিবল হবে, ইন ড্রাই স্টেট, এগুলো মাথায় রেখো।
এটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। আর বাকি যা রিয়েকশন সব হয়ে গেছে, স্যান্ডমায়ার, গ্যাটারম্যান হয়ে গেছে তো। H3 দিলে বেঞ্জিন হয়ে যায়, ইথানল দিলে বেঞ্জিন হয়ে যায়, তাই তো। বাল্ক সিমেন্ট রিয়েকশন, সিজিজি রিয়েকশন সব হয়ে গেছে তো। ব্যাস, কেমিক্যাল প্রপার্টির ম্যাক্সিমাম রিয়েকশন হয়ে গেছে। আয়োডিন দিয়ে রিপ্লেস করতে পারি, সায়ানাইড দিয়ে রিপ্লেস করতে পারি, তাই না। NO2 দিয়ে করতে পারি, ফ্লুরিন দিয়ে করতে পারি, H দিয়ে করতে পারি। H দিয়ে কি ইথানল, আর কি দিয়ে করি H3PO2। H3PO2 নামটা কি বলতো, কি অ্যাসিড? হাইপোফসফরাস বা ফসফিনিক অ্যাসিড। হ্যাঁ, আর H3PO3 ফসফরিক অ্যাসিড, অর্থোফসফরাস। আর H3PO4 অর্থোফসফরিক অ্যাসিড। বুঝা গেল? H3PO2 ফসফরিক অ্যাসিড দিয়ে আমরা করব রিডাকশন, যেটা বেঞ্জিন হবে, আর H3PO2 কনভার্ট হয়ে যাবে কি PO3, নামটা কি ফসফনিক অ্যাসিডে অক্সিডাইজ হয়ে যাবে। আর ইথানলটা অ্যাসিটালডিহাইডে অক্সিডাইজ হয়ে যাবে। অ্যাসিটালডিহাইড CH2OH CH2CH হয়ে যাবে। এটা অ্যাসিড বলছি, রেডক্স রিঅ্যাকশন হবে। ওই H3PO2 এর সঙ্গে রিঅ্যাকশন আর রিডাকশন। H3PO2 H3PO3 তে অক্সিডাইজ হবে, আর বেঞ্জিন ডায়াজোনাম ক্লোরাইডকে বেঞ্জিনে রিডাকশন করবে, প্লাস N2 প্লাস H এরকম মনে রাখবে বাকি পারবে। হ্যাঁ, এই মেথড অফ পেপার। আর কাপলিং রিঅ্যাকশনটা কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, বহু পরীক্ষায় কোশ্চেন দেয়। কাপলিং ইজ এ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যেখানে বেঞ্জিন ডায়াজোনাম ক্লোরাইডটাই ইলেকট্রোফাইল, আর ফেনলটা হচ্ছে কি, মানে ওর সঙ্গে কাপলিং করে, প্যারা বসে করে না, প্যারা প্রোডাক্টটা হয় যেন অ্যানিলিনের সঙ্গে কাপলিং করতে পারে। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বেঞ্জিন ডায়াজোনাম ক্লোরাইডের কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে। বেঞ্জিন ডায়াজোনাম ক্লোরাইড, যার সংকেত PHN2+Cl-, এটি CO2Cl2, HCl, CuBr2, HBr এবং CuCN KCN এর সাথে বিক্রিয়া করে যথাক্রমে ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন এবং সায়ানোবেঞ্জিন উৎপন্ন করে, যেটি স্যান্ডমায়ার রিঅ্যাকশন নামে পরিচিত। কিন্তু কপার ডাস্ট HCl এবং HBr এর সাথে বিক্রিয়া করে এটি ক্লোরোবেঞ্জিন ও ব্রোমোবেঞ্জিন উৎপন্ন করে, যার নাম গ্যাটারম্যান বিক্রিয়া। K এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হাইড্রোবেঞ্জিন, যার নাম সিজিজ বিক্রিয়া। HbF4 এর সাথে বিক্রিয়া করানোর পরে তাপ দিয়ে উৎপন্ন করে ফ্লোরোবেঞ্জিন, যেটি বাল্ক সিমেন্ট বিক্রিয়া নামে পরিচিত। এছাড়াও H3PO2 ও ইথানল দ্বারা বিজারিত হয়ে উৎপন্ন করে বেঞ্জিন। বেঞ্জিন ডায়াজোনাম ক্লোরাইড বয়লিং ওয়াটারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ফেনল। বেঞ্জিন ডায়াজোনাম ক্লোরাইড ফেনল এবং অ্যানিলের সাথে কাপলিং বিক্রিয়া করে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন অরেঞ্জ এবং প্যারা অ্যামিনো অ্যাজোবেঞ্জিন ইয়েলো কালারের কম্পাউন্ড উৎপন্ন করে। এগুলোই বেঞ্জিন ডায়াজোনাম ক্লোরাইডের ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন।